কি ডাকসু নির্বাচনের ফলাফল দেখে হতবাক হয়েছেন? আমি তো সেই অভ্যুত্থানের পরেই দাবি করে আসছি যে ইসলাম বিদ্বেষী পশ্চিমা কুফফার ফাসেকদের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামকে বসাবে। এই ভারতবর্ষে ও মধ্যপ্রাচ্যে মুসলিমদেরকে পশ্চিমারা কিভাবে বিভ্রান্ত করে রেখেছে এবং তাদের ডিভাইড অ্যান্ড রুল বা ডিভাইড অ্যান্ড কঙ্কার পলিসি দিয়ে কুপঘাত করে রেখেছে। আপনাদের কাছে আজকে কয়েকটি ইনফরমেশন তুলে ধরবো। এই বর্তমানে একদল রাজাকারের বাচ্চা ও মোনাফেকের বাচ্চারা বলতে চায় বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ভুল ছিল। এখন যদি প্রশ্ন করেন যে কেন ভুল ছিল, যে মুসলিম ইউনিটি ভেঙে যাবে সেজন্য? পাকিস্তান কি কখনো ইসলামের পক্ষে ভূমিকা রাখতে পেরেছে? না, পাকিস্তানে ছিল গণতন্ত্র। এখন অবধি পাকিস্তানে কখনোই গণতন্ত্র ছিল না, এখনো স্বৈরতন্ত্র, স্বৈরতান্ত্রিক শাসন চলে আসছে, পশ্চিমাদের রাজত্ব চলে আসছে সেখানে। আর পাকিস্তান যে কখনো ইসলামের পক্ষে ভূমিকা রাখতে পারেনি তার উদাহরণ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান একটি ল্যান্ডলক কান্ট্রি। যখন পশ্চিমারা আফগানিস্তানে অভিযান চালাবে তখন পাকিস্তানের প্রত্যক্ষ পরোক্ষ মদদে আফগানিস্তানে 1-2 বছর না 22 বছর অভিযান চালিয়েছিল। তাহলে আপনি আমাকে বলেন যে তারা প্রতিবেশী মুসলিম দেশে ওই ইসলাম বিদ্বেষী এহুদি খ্রিস্টান পশ্চিমা কুফফার ফাসেকদেরকে কিভাবে প্রত্যক্ষ পরোক্ষ সহায়তা করলো? পাকিস্তান যেন পশ্চিমাদের একটি ঘাঁটিতে পরিণত হয়েছিল। এই গেল একটি উদাহরণ। পাকিস্তানের রানিং স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস টিভির একটি সাক্ষাৎকারে তিনি সরাসরি নির্লজ্জের মতো অ্যাডমিট করলেন, বললেন যে গত 3 দশক ধরে পাকিস্তান পশ্চিমাদের ডার্টি পরিকল্পনা সহায়তা করে আসছে। সেটি কি? এমনকি এই পাকিস্তান নিজেদের সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলেও পশ্চিমাদের গোলামি করলো। পশ্চিমাদের গোলামি কার গোলামি? আমেরিকার গোলামি। আর আমেরিকার গোলামির মানে কি? ইহুদিদের গোলামি, ইসরায়েলের গোলামি। কারণ ওই আমেরিকা থেকেই ইহুদিরা বনি ইসরায়েল অর্থাৎ ইয়াকুব নবী সন্তানরা বিশ্বের উপর কর্তৃত্ব অর্জন করেছে। ওই আমেরিকা থেকেই ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং ওই আমেরিকা থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেয় না আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে যখন এই যে ভোটাভুটি হয় নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য, তখন আমেরিকা ভেটো দেয়। ওই সবসময় ইসরায়েলকে নিরাপত্তার চাদরে ডেকে রাখে এই আমেরিকা। তো দেখুন এই তাদের যে প্রশ্ন, এই যে পাকিস্তানের যে একটি পরিস্থিতি যে তারা ইসলাম বিদ্বেষী। কারা ইসলামের দুশ্মন? হিন্দুরা ইসলামের দুশ্মন না, ইহুদি খ্রিস্টান অ্যাকর্ডিং টু কোরআন। যারা এই কথা মানবে না ওরা ওই কুফফার ফাসেকদের ওই দোসর। কেন? কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইহুদি খ্রিস্টানরা যারা একে অপরের আউলিয়া। সুতরাং ভারতের মানুষ হিন্দু, ভারতের মানুষ ইহুদি খ্রিস্টান না। ওকে, কোরআন মানেন, হাদিস মানেন। তো আমি যে কথাটি বলতে চাই যে পাকিস্তান না রাখতে পেরেছিল ইসলামের পক্ষে কখনো ভূমিকা এবং না ছিল পাকিস্তানে গণতন্ত্র। তাহলে পাকিস্তানের সাথে কোন ভিত্তিতে আমরা ইউনিটি করব? সেই মোনাফেকের ও রাজাকার বাচ্চাদেরকে প্রশ্ন করতে যাই যে তাহলে কেন আমাদেরকে তাদের সাথে ইউনিটি রাখতে হবে? কেন ভিন্ন রাষ্ট্র হলে কি ইউনিটি রাখা যায় না? আজকে পাকিস্তানের দেখেন, তৎকালীন সময়ে পাকিস্তানের যে জনগণ ছিল তখন তাদের সেনাবাহিনীকে সমর্থন করেছিল। কেন? তখন পাকিস্তান বাঙালি জনগণের উপরে অত্যাচার করেছিল, নিষ্পেষণ করেছিল। সেটি ছিল পাকিস্তানের জনগণের স্বার্থ রক্ষা। তখন তারা পাকিস্তানের সেনাবাহিনীকে সমর্থন করেছিল। আজকে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে পাকিস্তানি জনগণ রাস্তায় আন্দোলন করে ইমরান খানের মুক্তির জন্য। আরেকটি কথা উদাহরণ দিতে চাই যে এই মোনাফেকের বাচ্চাদেরকে আর এই রাজাকারের বাচ্চাদেরকে বলতে চাই যে আপনি কি জানেন পাকিস্তানে 30 লক্ষ বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে। করাচিতে বিভিন্ন নামে, চিটাগন পাড়া, বাঙালি পাড়া ইত্যাদি নামে 30 লক্ষ বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে। আজও তাদেরকে নাগরিকত্ব দেয়নি। অথচ স্বাধীনতার পরেই এই বঙ্গবন্ধুর সাথে একটি চুক্তি করেছিল জুলফিকার আলী ভুট্টো যে উভয় দেশে থাকা ভিন্ন নাগরিককে উভয় দেশ নাগরিকত্ব দেবে। তো বাংলাদেশ বিহারিদেরকে নাগরিকত্ব দিয়েছে, উর্দু ভাষাভাষী লোকদেরকে, কিন্তু পাকিস্তান ওই বাংলা ভাষাভাষী মানুষদেরকে আজও নাগরিকত্ব দেয়নি। এমনকি ইমরান খান ক্ষমতায় এসে দুঃখের সাথে মানুষকে ইন্ডিকেট করে বলতে বাধ্য হয়েছিল যে ইনসান হে বাবা, ইনসান হে। যে আমেরিকাতে সে উদাহরণ দিল যে আমেরিকাতে কেউ যদি জন্মগ্রহণ করে সে আমেরিকার নাগরিকত্ব পায়। তাহলে এই যে 3 প্রজন্ম ধরে এই যে যারা পাকিস্তানে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে তারা কেন নাগরিকত্ব পাবে না? অর্থাৎ পাকিস্তানি জনগণ, পাকিস্তানি মানুষ কখনোই বাঙালিদের শুভাকাঙ্ক্ষী ছিল না। তো আমি কি বললাম যে পাকিস্তান না রাখতে পারছে কখনো ইসলামের পক্ষে ভূমিকা, বরং
ইসলাম বিদ্বেষীদেরকে এই গত 3 দশক ধরে প্রত্যক্ষ পরোক্ষ সহায়তা করেছে। আর এর মাধ্যমে কি হয় জানেন? ওই জাতি অত্যাচারী জাতির মধ্যে সামিল হয়। সূরা মাইদা 51 ও 57 নম্বর আয়াত। আর অত্যাচারী জাতিকে আল্লাহ তাআলা কখনো সুপথ প্রদর্শন করেন না। তাহলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ছিল একটি গৌরবের ইতিহাস। স্বাধীনতার এই এই স্বাধীনতাকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, ওরা রাজাকের বাচ্চা, ওরা মোনাফেক, ওদের কোনো কাণ্ডজ্ঞান নেই। আলাদা রাষ্ট্র বাংলাদেশ থাকলে কেন ইসলামের পক্ষে ভূমিকা রাখা যাবে না? ওরা দেখেন, ওরা আসলে কি করে, ওরা পশ্চিমাদের দেওয়া থিওরিতে ডিভাইড অ্যান্ড রুল চালাচ্ছে। অর্থাৎ দেখেন, বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে এটি ভারতকে চাপে রাখার জন্য, যাতে করে ভারত পশ্চিমাদের কাছে মাথা নত করে। কিন্তু ভারত মাথা নত করেনি। ওরা কিন্তু 1 বছর আগে পরিকল্পনা করে না, মানে কি কমপক্ষে 50 বছর 30 বছর আগেই ওরা পরিকল্পনা চালায় যে কি ধরনের পরিকল্পনা করলে বা কোন কোন দেশের মানুষ অস্বীকৃতি জানাতে পারে, কোন কোন দেশের মানুষ স্বীকৃতি জানাতে পারে, মানে কি তাদের যে পরিকল্পনা সেতে সম্মতি দেবে কি দেবে না। তো এই ভারতকে চাপে রাখার জন্যই বাংলাদেশ পাকিস্তানকে এই পশ্চিমারা সবসময় এই দুইটি রাষ্ট্রের মধ্যে তাদের ক্ষমতা ধরে রাখতে চায়। তো এটি কি প্রমাণ হলো যে পাকিস্তানে ছিল কখনো গণতন্ত্র, এখনো নাই। আর পাকিস্তান কখনোই ইসলামের পক্ষে ভূমিকা রাখতে পারেনি, বরং ইসলামকে ধ্বংসের খেলায় ওরা লিপ্ত হয়েছে পশ্চিমাদের সাথে। এই যে আফগানিস্তান ধ্বংসে ওরা 22 বছর, 1 বছর 2 বছর না, 22 বছর যাবত ওখানে যুদ্ধ চালাতে প্রত্যক্ষ পরোক্ষ সহায়তা দিয়েছিল। আর এই যে দেখেন মধ্যপ্রাচ্যে দেখেন, কোরআনে স্পষ্ট আয়াত আছে, সূরা মুহাম্মাদের শেষ আয়াতে আল্লাহ তাআলা ইন্ডিকেট করলেন যে শেষ সময় ইসলামের প্রতিনিধিত্ব করবে অন্য একটি জাতিগোষ্ঠীর মানুষ। শেষ সময় কি? শেষ প্রতিশ্রুতি বাস্তবায়নের সময়। ওই আয়াতের ব্যাখ্যা দিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আয়াতের ব্যাখ্যা দিলেন যে যখন ব্যাখ্যা দিলেন তখন ওই সাহাবীরা তাকে প্রশ্ন করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, কারা সেই জাতি, কোন সেই জাতি যে আমাদের জায়গায় তাদেরকে আল্লাহ তাআলা স্থলাভিষিক্ত করবেন? তখন সেখানে উপস্থিত ছিলেন সালমান আল ফারিসি। নবীজি বললেন যে এই ব্যক্তিও তার কমিউনিটির লোক। আর আপনারা এখন সচক্ষে দেখতে পাচ্ছেন যে ইসরায়েলের সাথে একমাত্র একটি মুসলিম দেশ যারা যুদ্ধে জড়িয়ে বিজয় অর্জন করেছে, এবং এই ইরানের সহায়তায় মধ্যপ্রাচ্যে এই যে হামাস বলেন, হেজবুল্লাহ বলেন বা আনসারুল্লাহ হুতি বলেন, এই যে এক্সিস অফ রেজিস্ট্যান্স ফ্রন্ট গঠিত হয়েছে, প্রতিরোধ যোদ্ধারা যারা এই পশ্চিমা ষড়যন্ত্রের বিরুদ্ধে, অর্থাৎ এই যে গ্রেট ইসরায়েল বিনির্মাণের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে, অস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে ইরানের নেতৃত্বে। আর সুন্নি রাষ্ট্রগুলো কোন অবস্থায় আছে? ওদের গোলামের ভূমিকা আছে, সরাসরি গোলাম। ওদের সাথে নিরাপত্তা চুক্তি করেছে যে ওই সকল দেশের, মানে কি ওই সকল দেশ কখনো এই যে অস্ত্র উৎপাদন এবং মিলিটারি সক্ষমতা বৃদ্ধি করবে না, পশ্চিমারাই ওই সব দেশকে নিরাপত্তা দেবে। তাহলে আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, যারা নিজেদের নিরাপত্তার জন্য পশ্চিমাদের উপরে ডিপেন্ড করে, তারা কিসের ভূমিকা রাখে? পশ্চিমাদের উপরে কি? ইসলাম বিদ্বেষীদের উপরে ডিপেন্ড করে, ইসলামের শত্রুদের উপরে ডিপেন্ড করে। তাহলে তারা কিভাবে প্যালেস্টাইনের পক্ষে ভূমিকা রাখবে? দেখেন, আপনাদেরকে আরেকটি প্রমাণ দিচ্ছি। ইসরায়েল সারাউন্ডেড বাই এনি 5-6 মুসলিম কান্ট্রি। দেখেন, মিশরের সাথে ইসরায়েলের বর্ডার আছে, সৌদি আরবের সাথে যদিও সরাসরি বর্ডার নাই, কিন্তু এক কোণা দিয়ে একদম কাছাকাছি বর্ডার আছে। জর্ডানের সাথে বর্ডার আছে, এরপরে এই যে সিরিয়ার সাথে বর্ডার আছে, লেবাননের সাথে বর্ডার আছে। এই যে 5টি দেশ, সৌদি, মিশর, সিরিয়া, লেবানন, এই যে 5টি দেশ, ঠিক আছে, জর্ডান, এই 5টি দেশের সাথে ইসরায়েলের বর্ডার আছে। এক সময় অনেক আগের কথা, যখন এই যে কিং ফয়সাল জীবিত ছিলেন, তিনি একটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। ওই যখন ইসরায়েল রাষ্ট্রটি গঠন হয়েছে, 6 দিনের যে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আরবরা পরাজয় বরণ করেছিল। এমনকি আমাদের বাংলাদেশ, পাকিস্তান, তখন পাকিস্তান নাম ছিল, টোটাল 2 কান্ট্রি এই যুদ্ধে জড়িয়েছিলেন। এই সমগ্র আরব দেশ, মুসলিম দেশ পরাজিত হয়েছিল। তখন তুরস্ক আর ওই তৎকালীন ইরানের রাজা, তারা নিরপেক্ষ ছিল বা পশ্চিমাদের পক্ষে ছিল, কেননা ওই রাষ্ট্রগুলো পশ্চিমারা নিয়ন্ত্রণ করত। তুরস্কের নিয়ন্ত্রণ এখনো পশ্চিমাদের কাছে। তুরস্ক ন্যাটো কান্ট্রির একটি সদস্য। তো এই যে অধিকাংশ আরব দেশগুলো হেরে গিয়েছিল। এরপর যখন কিং ফয়সালকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়, এরপরে আরবরা পশ্চিমাদের গোলামে পরিণত হয়। শুধুমাত্র বাকি থাকে লেবানন আর সিরিয়া। এই যেই 2টি দেশ বা যেই 2টি দেশের
শাসকরা পশ্চিমাদের কাছে, ইসরায়েলের কাছে কখনো মাথা নত করেনি। সিরিয়ার শাসক সবসময় এই ইসরায়েলের বিরুদ্ধে কয়েকবার যুদ্ধে জড়িয়েছিল এবং প্রতিরোধ যোদ্ধাদেরকে অস্ত্র সহায়তা করত। তো পশ্চিমারা ষড়যন্ত্র করলো যে কিভাবে এই সিরিয়ার সরকারকে পতন ঘটানো যায়। তারা বিদ্রোহ উস্কে দিল, 12 বছর যুদ্ধ চলল। এখন কিন্তু দেখেন সেখানে কিন্তু এই সিরিয়ার সরকার বশির আল আসাদ, তার কিন্তু পতন হয়েছে। কিন্তু যারা এখন ক্ষমতা আসছে, ওই যে সন্ত্রাসী গোষ্ঠীরা, পশ্চিমাদের দোসর, তারাও কিন্তু এখন নিরাপদ না পশ্চিমাদের এই যে ইসরায়েলের কাছে। এই যে গতকালকেও ওখানে হামলা চালিয়েছে, গতকালকেও সিরিয়াতে হামলা চালিয়েছে, কাতারে হামলা চালিয়েছে। ওরা দেখেন, যদি যারা কোরআনের জ্ঞান নাই যাদেরকে, তারাই ওদেরকে বন্ধু মনে করে। ওরা কখনোই মুমিনদের শুভাকাঙ্ক্ষী হবে না। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে সাইন নিদর্শন করেছে, যে বলেছে ওদের যে এই বৈশিষ্ট্য, এটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলার আছে ইলমে গায়েব, যে ওরা কখনোই কোনো মুসলিম রাষ্ট্রের তথা মুমিনদের শুভাকাঙ্ক্ষী হবে না। বরং আল্লাহ তাআলা আরো বলছেন যে যখন মুমিনরা বিপদে আপতিত হয় তখন তারা আনন্দিত হয়, আর যখন মুমিনদের প্রতি কল্যাণ স্পর্শ করে তখন তারা ব্যথিত হয়। তার মানে ওরা কখনোই মুমিনদের বন্ধু না। এই কথা কিন্তু বিশ্ব রাজনীতিতেও প্রমাণিত। সেটি কি, যে এই যে বিশ্ব রাজনীতিতে একটি কথা আছে, কথিত আছে যে আমেরিকার মতো বন্ধু রাষ্ট্র থাকলে শত্রুর প্রয়োজন হয় না। এখন বুঝতে পারছেন তো? কয়েকটি উদাহরণ দেব। আচ্ছা, উদাহরণ দিচ্ছি। এই যে সাদ্দাম হোসেন কিন্তু ওই আমেরিকা তথা পশ্চিমাদের কিন্তু সমর্থনপুষ্ট ছিল। আমেরিকা এবং পশ্চিমাদের এইতে সমর্থনে 40টি রাষ্ট্রের সমর্থন পেয়েছিল। সমর্থনেই কিন্তু সদ্য ইসলামী বিপ্লবী ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো সাদ্দাম হোসেন। 24 ঘন্টায় তেহরান দখল করার ঘোষণা দিল। ঠিক আছে, তখন কিন্তু এই পশ্চিমাদের সমর্থনে এটা করেছিল। তো প্রায় 8 বছর যুদ্ধ চলেছিল। ওই যুদ্ধে ইরানের সদ্য প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীও মারা গিয়েছিল। যাই হোক, তো ইরানিরা ঐক্যবদ্ধ হয়ে এই ইরাকের বিরুদ্ধে, অর্থাৎ পশ্চিমা ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছিল। তো আলটিমেট ইরানিরাই কিন্তু বিজয় হয়েছিল। যেই সাদ্দাম হোসেন পশ্চিমাদের কথায় ওদের স্বার্থ রক্ষার জন্য ইরানে হামলা করেছিল, পরবর্তীতে সেই সাদ্দাম হোসেনকে ধ্বংস করার জন্য, ফাঁসি দেওয়ার জন্য ওরা দ্বিধাবোধ করেনি। আরেকটি উদাহরণ দিচ্ছি। আফগানিস্তানে বর্তমানে যে তালেবানদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ও বাহবা দিচ্ছেন, এই তালেবান এক সময় পশ্চিমাদের সমর্থনপুষ্ট ছিল, পশ্চিমাদের কাছ থেকে অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ পেয়েছিল। সেটা কিভাবে? যখন রাশিয়া আফগানিস্তানে অভিযান চালালো, তখন পশ্চিমারা পরিকল্পনা করে পাকিস্তানের মাধ্যমে, তখনও কিন্তু পাকিস্তানের মাধ্যমে, পাকিস্তান কিন্তু বরাবরই পশ্চিমা ওই ইসলাম বিদ্বেষীদের এই দোসর ছিল। তো পাকিস্তানের মাধ্যমে তালেবানদেরকে অস্ত্র, অর্থ, প্রশিক্ষণ সহায়তা দিয়েছিল। ওকে, ওই সময় যেটা করেছিল পাকিস্তান, সেটিকে আমি সমালোচনা করতে চাই না, যথেষ্টই করেছিল, ভালো করেছিল। আর ইমরান খান কিন্তু সেই কথাটি বলেছেন, যেটি তো টোটাল কন্ট্রাডিকশন। যখন আফগানিস্তানে রাশিয়া অভিযান চালালো, তখন আমরা তাদেরকে মুজাহিদিন বললাম এবং তাদেরকে প্রশিক্ষণ দিলাম। যখন রুশরা আফগানিস্তান থেকে যেতে বাধ্য হলো, তখন আবার তাদের বিরুদ্ধে অভিযান চালানো এবং তাদেরকে সন্ত্রাসী তকমা দেওয়া, এটি তো কন্ট্রাডিকশন। যাই হোক, তো কি হলো দেখেন, ওই পশ্চিমারাই, আমেরিকা পাকিস্তানের মাধ্যমে এই তালেবানদেরকে অস্ত্র, অর্থ, প্রশিক্ষণ দিল রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে। এখানে পশ্চিমাদের যে টেকনিক ছিল, এক ঢিলে দুই পাখি মারা। যেহেতু রাশিয়া এই পশ্চিমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ও মানে শত্রু রাষ্ট্র, সেহেতু তালেবানদেরকে যদি অস্ত্র দিয়ে, মানে মোটামুটি অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা যায়, তাহলে রাশিয়ার সেনা সদস্য মারা যাবে, রাশিয়ার ক্ষয়ক্ষতি হবে। আর রাশিয়ার হামলায় কিন্তু আবার কি তালেবানরাও মারা যাবে, আফগানিস্তান ক্ষয়ক্ষতি হবে। তাহলে তারা এক ঢিলে দুই পাখি মেরেছিল। তো 12 বছর যুদ্ধ চলতেছিল, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। যখন রাশিয়া প্রস্থান করলো আফগানিস্তান থেকে, ঠিক সেই মুহূর্তেই পশ্চিমারা তাদের নীতির পরিবর্তন ঘটালো, যেই আফগানিস্তানের তালেবানদেরকে মুজাহিদিন টাইটেল দিল, সেই তালেবানদেরকে সন্ত্রাসী তকমা দিয়ে সাথে সাথে তাদের বিরুদ্ধে বর্বর অভিযান চালালো ওই পাকিস্তানের সহায়তায়। তারা কি কারো বন্ধু? এটা তো কোরআনের কথা প্রমাণ হয়েছে। তা আপনারা কি কোরআনের কথা মিথ্যা প্রমাণ করতে চান? দেখেন, আমি ফাইনাল একটি কথা বলি। কয়েকদিন আগে একজন সম্ভবত জামাত ইসলামের ভাই প্রশ্ন করেছিলেন যে পাকিস্তান পশ্চিমাদেরকে সহায়তা করেছে আফগানিস্তান ধ্বংসে, তাতে কি হয়েছে? ভবিষ্যতে জেরুজালেম স্বাধীন করার জন্য, অর্থাৎ প্যালেস্টাইন স্বাধীন করার জন্য পাকিস্তান ভূমিকা রাখতে পারে। কোরআনের জ্ঞান আছে। এটা হচ্ছে ফিতনার সময়। আল্লাহ তাআলার সাথে বুদ্ধি চালাচ্ছেন, টেকনিক চালাচ্ছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদেরকে পরীক্ষা করবেন, কারা
সতের ভিত্তিতে, সৎকর্মের ভিত্তিতে আল্লাহ তাআলার দিনকে সহায়তা করে। তো আপনারা কি আল্লাহ তাআলার সাথে টেকনিক করতে চান, বুদ্ধি খাটাইতে চান, নিজেদেরকে বুদ্ধিমান মনে করতে চান? কোরআনে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আপনারা জানেন যে আল্লাহ তাআলার সিদ্ধান্ত যত কথাই বলেন তা হক, সত্য এবং সঠিক। তো এখন আল্লাহ তাআলা বললেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তো আল্লাহ তাআলা এখানে মানা করছেন যে ওই ইহুদি খ্রিস্টান যারা একে অপরের আউলিয়া, তাদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করো না। আউলিয়া মতলব কি? আমি আউলিয়ার তিনটি মিনিং যদি ইংলিশে বলি, যে অ্যাজ এ প্রোটেক্টর, অ্যাজ এ গার্ডিয়ান, অ্যাজ এ ফ্রেন্ডস। এই ফ্রেন্ডস কোন ফ্রেন্ডস? একজন ব্যক্তি টু ব্যক্তি? নো, এটি হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক, একে অপরের সাথে যেই করে। এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা আয়াতের শেষে বললেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সুতরাং অনেক কম মানে কি? একটি জনগোষ্ঠীর মানুষ, সুতরাং একটি দেশের মানুষ, অর্থাৎ এক দেশ অন্য দেশের সাথে যেই সম্পর্ক করে। তো এই কথাটি দেখেন, মূলত দেখেন পশ্চিমাদের স্বার্থ রক্ষার জন্য। আর আপনি কিছু স্বার্থ পাবেন। আপনারা জানেন যে পাকিস্তান এই আফগানিস্তানে অভিযান চালাতে পশ্চিমাদেরকে সহায়তা করেছিল। পাকিস্তান সেনাবাহিনীকে প্রতি বছর এখনো $2 মিলিয়ন দেয়, না জানো $2 বিলিয়ন দেয়। যাই হোক, 2 মিলিয়ন আর বিলিয়ন এটি আপনি জেনে নেবেন। 2 মিলিয়ন মানে এটি একদম অফিসিয়ালি যে 2 বিলিয়ন না $2 মিলিয়ন দেয় পাকিস্তান সেনাবাহিনীকে। তো এই যে স্বার্থের ভিত্তিতে তাদেরকে সুবিধা দিচ্ছে ওদের স্বার্থ রক্ষার জন্য, এই অবস্থাকেই প্রাধান্য দেয়। আর মধ্যপ্রাচ্যের গালফ আরব দেশগুলো সরাসরি আল্লাহ তাআলার এই আদেশ লঙ্ঘন করেছে, ওই নিরাপত্তা চুক্তি করে, অ্যাজ এ গার্ডিয়ান, অ্যাজ এ প্রোটেক্টর। আর আপনি দেখবেন সবসময় কিন্তু পাকিস্তান ওই পশ্চিমাদের স্বার্থ রক্ষার জন্য, এমনকি বর্তমানে যে বেলুচিস্তানের সন্ত্রাসী সংগঠন আছে, যেটি পাকিস্তান সেনাবাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, ওই সশস্ত্র গোষ্ঠীকেও পাকিস্তান সৃষ্টি করেছে, অস্ত্রায়ন করেছে পশ্চিমাদের পরিকল্পনায় ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। কিন্তু দেখেন ইরান কৌশলে, টেকনিকে, দক্ষতায়, ধৈর্যের সাথে মোকাবেলা করেছে। এখন দেখেন ইরান পশ্চিমাদের সকল শক্তির বিরুদ্ধে কিন্তু এই গত 3 দশক বা 50 বছর যাবৎ কিন্তু এই কি বলে যে বিরোধিতা করে আসছে বা প্রতিরোধ চালিয়ে আসছে। আর দেখেন আলটিমেট কিন্তু এখন ইরানই সফল। অন্য দেশগুলো দেখেন এই যে পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। যদি বলি যে তুরস্ক কিছুটা সামরিক শক্তি অর্জন করলেও, একটু সামনে অপেক্ষা করুন, মিশর একটি ব্যর্থ রাষ্ট্র। তো যাই হোক, আমি যে কথাগুলো বলতে চাই সেটি হচ্ছে, দেখেন এই পাকিস্তান না রেখেছিল কখনো ইসলামের ভূমিকায় অবদান, এবং না ছিল পাকিস্তানে কখনো গণতন্ত্র। সুতরাং পাকিস্তানিরা বাঙালিদেরকে চরমভাবে ঘৃণা করে, তার প্রমাণ হচ্ছে পাকিস্তানে বসবাসকৃত এই প্রায় 30 লক্ষ বাংলা ভাষাভাষী মানুষদেরকে আজও নির্যাতিত, নিষ্পেষিত করে রেখেছে। সুতরাং এই পাকিস্তানের ইস্যুকে কেন্দ্র করে যেই সব মোনাফেক ও রাজাকারের বাচ্চারা ইসলামের দোহাই দেয় এবং ভারত বিরোধী স্লোগান দেয়, ওরা পশ্চিমাদের দোসর। ভারত পশ্চিমাদের কাছে মাথা নত না করে প্রমাণ করেছে যে ভারত ইহুদিদের গোলাম না, বরং যেসব দেশ আমেরিকার স্বার্থ রক্ষা করে ওরাই ইহুদিদের গোলাম, ওরাই ইসরায়েলের গোলাম।